সোমবার ইসরায়েলের পার্লামেন্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন তার নেতৃত্বেই গাজা যুদ্ধের অবসান ঘটেছে। ট্রাম্প ঘোষণা দেন সমঝোতার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার যুগ শুরু হয়ে গেছে। তবে নেসেটে ট্রাম্প ফিলিস্তিনিদের উদ্দেশ্যে মাত্র কয়েকটি বাক্য বলেন। তিনি সন্ত্রাস ও সহিংসতার পথ থেকে ফিরে এসে গাজার জনগণকে উন্নয়ন ও নিরাপত্তার পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তবে ইসরায়েলের দখলদারিত্ব, গাজা অবরোধ, পশ্চিম তীরে বসতি স্থাপন কিংবা ফিলিস্তিনের ন্যায়সঙ্গত অধিকার নিয়ে কোনো কথাই বলেননি। আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী ফিলিস্তিন অধিকার সমর্থকরা সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি ফিলিস্তিনিদের ওপর তার দখলদারিত্ব এবং অধীনতা অব্যাহত রাখে তবে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা থাকবে না। চুক্তি অনুযায়ী হামাস নিরস্ত্রীকরণে রাজি না হলে ইসরায়েল আবারও সামরিক অভিযান শুরু করতে পারবে। যুক্তরাজ্যের ভূরাজনৈতিক বিশ্লেষকরা জানান, চুক্তিতে ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনা থাকলেও এতে হামাসের কোনো স্থান দেখা যাচ্ছে না। তারা জানান, ইসরায়েল এখনও গাজায় নিজেদের নিরাপত্তার স্বার্থে অভিযান চালানোর অধিকার রাখবে। একই সঙ্গে সেখানে একটি কার্যকর প্রশাসন, নিরাপত্তা বাহিনী এবং মানবিক সহায়তা বিতরণের ব্যবস্থা গড়ে তোলা জরুরি। বিশ্লেষকরা বলেন, এই রূপান্তর পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে মিশর ও তুরস্কের মতো আঞ্চলিক শক্তিগুলোকে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।